টাকাগুলোকে হালাল পথে উপার্জন করেছো, খেটা কামিয়ে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তুমি টাকা কামিয়েছো, জবাব দাও। সেদিন আর জবাবটা নিবে রে ভাই। এই লেখা বাংলাদেশের লোকটা কয়েছিল মুরব্বী মুরব্বী, এরা খাপা ওই মুরব্বীর মতো সব উঠাউঠি শুরু মানে। হ্যাঁ ওরে বাপরে, এই সব মুরব্বীর দল আছে রে। তো কথা হচ্ছে ভাই যে আপনার টাকা আয় করেছেন এর খাতাটা আয়টা দেখাইতে হবে। 4 নাম্বার প্রশ্ন করা হবে, তুমি 10 কোটি 20 কোটি টাকা বা 10 লাখ 20 লাখ টাকা তোমার জিন্দেগিতে আয় করেছ, তুমি তোমার বয়ের খাতাটা দেখো, টাকাটি তুমি কোন পথে বয় করেছ? হালাল পথে বয় করেছো না হারাম পথে বয় করেছো? না তুমি কোন পথে বয় করেছ? বয়ের খাতাটা আমাকে দেখাও। 5 নাম্বার প্রশ্ন হবে, পৃথিবীর যত আলেম আছে মাওলানা আছে তাদেরকে মুলবিরাকে প্রশ্ন করা হবে, তুমি এলেম শিক্ষা করার পরে তোমার এলেমটাকে তুমি কোন পথে বয় করেছো, কি কাজে লাগিয়েছো? তুমি মানুষকে শিক্ষা দিয়েছিলে কি দাওনি? তুমি মানুষকে দিনের কথা বলেছিলে কি বলনি? মানুষকে দিনের দাওয়াত দিয়েছিলে কি দাওনি? তুমি মানুষকে ইলমটা শিখালছিলে কি শিখাওনি? শিক্ষা দিয়েছিলে না দাওনি? ইলম সম্পর্কে আলেমকে জিজ্ঞাসা করা হবে। তো ভাইরে আমার, পৃথিবীতে আমাদের কিছু নয়, প্রত্যেক মানে আল্লাহ বলছেন তোমার কোনটা, তোমার কোনটা জিনিস তোমার নয়। সব মানুষ বলছে এটা আমার, ওইটা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, এই আমার, ওই আমার, এ আমার, ওই আমার, আমার আমার করতে করতে মানুষ আল্লাহকুমুত তাকাসুর, বেশি বেশি পাওয়ার আশায় মানুষ পরকালকে ভুলে গেছে। হাত্তা জরতামুল মাকাবের, যতক্ষণ পর্যন্ত এরা কবরের মুখ না দেখবেন, মানুষ খালি আমার 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 আমার, এটা আমার, ওইটা আমার, এই আমার, ওই আমার, সবই তো তোমার। কোনটা তোমার বলো তো? আল্লাহ বলছে তোমার কোনটা? তুমি যে টাকাটা আয় করার পরে মাদ্রাসায় দান করে দিয়েছো ওই টাকাটা তোমার। তোমার টাকাটা যেটা তোমার কাছে আছে তুমি মসজিদে দান করেছো, ফকির মিসকিনকে, গরিব দুঃখীকে, ইয়াতিমকে দান করেছো, ওই টাকাটা তোমার। যে টাকাটা তোমার বাক্সে আছে ওই টাকাটা তোমার নয়। যে টাকাটা তোমার ব্যাংকে ব্যাংক ব্যালেন্স জমা করা সেই টাকা তোমার নয়। তুমি মরে গেলে মৃত্যু সার্টিফিকেট জমা করে তোমার বেটার ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিবে, আর টাকাটিকে উঠিয়ে লিয়া খাইবে, মাস্তি করবে, তোমার একটাও টাকা নয়। যেটি দান করবে ওইটি টাকা তোমার। তুমি বলছো স্ত্রীটাই আমার, বিবিটা হলো আমার, খুব সুন্দর স্ত্রী আমার, আর নগদ মোহর দিয়ে বিয়ে করে নিয়ে এসেছি, ওই স্ত্রীটা আমার। ভাইরে আমার, ওইটা ওই স্ত্রী আপনার নয়। খালি আপনি ময়রা দেখেন, আপনি ময়রা গেলে, আপনি যদি খালি ময়রা যান, এই স্ত্রীটা কখন যে কার হাত ধরে উড়ে যাবে, বিয়ে করে নিবে, ওইটাও স্ত্রী আপনার নয়। স্ত্রীটাও আপনার নয়, কিছু আপনার নয় পৃথিবীতে। হাত খানটা আপনার নয়, বলছে এটা হাত আমার। কিয়ামতের দিন এই হাতটা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে, পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, সারা শরীরের চামড়াগুলো পর্যন্ত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যেদিন মুখে মোহর মেরে দেওয়া হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানে আয়াতটা খেয়াল ছুটে গেল ভাই। তো এই কথা হচ্ছে ভাইরে আমার, যে তার মুখে যখন মোহর মেরে দেওয়া হবে, তালা মেরে দেওয়া হবে, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, চোখে কথা বলবে, সারা ওয়াল বডিতে কথা বলবে ভাই। সেদিন সবই কথা বলবে। তো সেদিন আপনার বিপক্ষে সাক্ষী যখন দিয়ে দিবে, তো হাত পা আপনার নয়, কিছু আপনার নয়, ওয়াল বডিটা আপনার নয়, তো সব আপনার বিপক্ষে সাক্ষী দিবে। তো কোনটা আপনার? আল্লাহ বলছে তুমি যেটা খাইয়াছো এই খাওয়ারটাও তোমার নয়, যেটা খেয়েছো খাওয়ারটা তোমার নয়, এই খাওয়ারটা তোমার নয়। কারণ আমি ইচ্ছা করলে বদ হজম করে দিব, গড় হজমি করে দিয়া উল্টি করে মুখটা তোমার বের করে দিব, উল্টি করে বের করে দিয়া
শেষ করে দেবো, ওটাও তোমার নয়। তোমার কোনটা যেটা খেয়া হজম করে তোমার 3 নম্বর গেট দিয়ে বাড়ি হয়ে গেল, বাথরুমে রেখে চলে এলে, ওইটা তোমার। বুঝতে পারলে তো? তোমার কিছুই নয়, সব বলছে এটা আমার, ওটা আমার। আমার বলতে কি আছে ভাই? কিছু নয় আপনার, আপনার সবই বেকার। তো ভাই আল্লাহকে চিনেন, যেটা দান করবেন, সাদকা করবেন, খায়রাত করবেন, এটা হচ্ছে আপনার। তো ভাই এখানে আপনাদের গ্রামে নতুন এসছি, নতুন এলাকা, নতুন ফিল্ড, নতুন মাহল। আপনারা কেমন ওয়াজ যে পছন্দ করেন, কিভাবে কোনটা ওয়াজ পছন্দ করেন আল্লাহ ভালো জানে। লইয়া বহু শ্বশুরের বাড়ি যেত কানে কেনে, জানেন কি কোনে কানে? যে ভাই লইয়া বহু যাওয়ার সময় কেনে কানে, ডুকরে ডুকরে কানে কেনে। কান্দার একটাই উদ্দেশ্য হলো, আল্লাহ আমি এক দেশ থেকে এক দেশে যাচ্ছি, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে, আমার শ্বশুরের মিজাজ যে কেমন আল্লাহ তুমি জানো, আমার শাশুড়ির মিজাজ যে কেমন আল্লাহ তুমি জানো, আমার ননদেরা যে কেমন আল্লাহ তুমি জানো, আমার স্বামী যেটা হয়েছে এটা মানুষ না আজরাইল, ই ভালো মানুষ না খান্নাস, আল্লাহ তুমি জানো। এর সাথে চলতে পারবো কিনা, এর সাথে অ্যাডজাস্ট হবে কিনা, এর সাথে আমার বনবে কি বনবে না, আমার কথা বুঝবে কি বুঝবে না, এই লেগে কানে বেটি ছেলে। বুঝতে পারছেন যে কি হবে? তো ভাই আপনার কিছুই নয়, সব বেকার, আমার বলতে কিছু নাই ভাই। আপনারা আসেন, একটু আল্লাহর ওয়াস্তে দেন। তো আপনার এখানে নতুন এলাকা, নতুন মাহল, কি ওয়াজ পছন্দ করেন, কেমন পছন্দ করেন জানি না, এই জন্য এসছি ভাই, যে বলছি আপনারা একটু আল্লাহর ওয়াস্তে দান করেন। মালদা থেকে আল্লাহ, এই মাওলানা ফরমান আলীর ছোট সাড়ু, সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই ছেলেবেলা তোমার ব্যাটারি ফুলটা গেছে, একবার জোরে হ্যান্ডা করে দিবা, এমন জোরে নারা লাগবে, তিরপাল ছিঁড়া যাতে সামিয়ানা ছিঁড়া উল্টা পড়ে যায়, ভাড়াস করে নারে তাকবীর। বাস এই হিন্দে লেগে যাবে, এই দেখো। তো মাওলানা সাহেবের সাড়ু মালদা থেকে এসে 500 টাকা দিয়েছে। আর আপনারা দিনাজপুরের লোক, আপনারা বাঙালের লোক, দিনাজপুর কহর আলহামদুলিল্লাহ। সাড়ু কত সব হ্যান্ডে হ্যান্ডে জি আলহামদুলিল্লাহ, মুখ খানু দাম করে আলহামদুলিল্লাহ, সব মুলবির দল লাগি জি আলহামদুলিল্লাহ, সব সাড়ু মুলবি, একটা সাড়ু আমি মুলবি পেল না, যে সব একদম বিনা মুলবি। আল্লাহ আসলে কবুল করেনি। আল্লাহ কি কহবো, আল্লাহ আল্লাহ কইছে আল্লাহ এখন তো একটা সাড়ু গলা দিতে করবো, হ্যান্ডে দেখে দেবে। একজন 100 টাকা বাড়ি কোথায় ভাই? এ মুরব্বী, তার না হিলে কি নাম? সৈবুর ভাই। আল্লাহ সৈবুর ভাই আমার, এই কেউ পালাবেন না, আপনারা ওয়াজ শুনে চলে শোনাবো। মেয়ে ছেলের ওয়াজ করবো, মেয়ে ছেলের ওয়াজ করিনি, ওরকে ওয়াজ করবো, এমন করে ওয়াজ করবো কিনা একবারে মাইয়া লোক খোসে বাড়িয়ে, আপনারা কি এমন করে